দেখতে পাচ্ছেন শরীফুল এগ্রোর চমৎকার একটি হোলস্টেইন ফ্রিজিয়ান গরু মাশাল্লাহ। বেশ বড় হাইটের, বেশ হেভি ওয়েট একটা গরু মাশাল্লাহ। দেখানো হচ্ছে এইমাত্র র্যাম্পে চমৎকার একটা হোলস্টেইন ফ্রিজিয়ান। ওর সাইজটা মাশাল্লাহ খুব সুন্দর এবং হাইটও দেখার মতো একটা হাইট। এটা আসলে হোলস্টেইন ফ্রিজিয়ানের পোর্শনটা অনেক অনেক বেশি, মোস্ট প্রবাবলি 80% হোলস্টেইন ফ্রিজিয়ান এবং 20% লোকাল ক্রস। খুবই সুন্দর একটি অস্ট্রাল গরু আমরা যেটারে বলি, যে অস্ট্রাল, বিশাল বড় একটা অস্ট্রাল গরু দেখতে পাচ্ছেন র্যাম্পে প্রদর্শন করা হচ্ছে। সবাই খুবই এনজয় করছে গরুটাকে এবং ব্যাপক লাইটিংয়ের মাধ্যমে কিন্তু গরুটাকে শোডাউন করানো হচ্ছে। শরীফুল এগ্রোর চমৎকার সুন্দর একটা গরু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। স্পেশালি ওইটা গরুটার পিঠের সাইডটা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে স্ট্রেইট, একদম স্ট্রেইট। তো এই গরুটা নর্মালি 4 বছর পালন করা হয়েছে। 6 দাঁতের একটা বিশাল বড় হোলস্টেইন ফ্রিজিয়ান গরু এবং প্রিন্টটাও মাসাল্লাহ ভালোই সুন্দর, দেখার মতো একটা অস্ট্রাল। তো গরুটাকে যে রাখাল নিয়ে আসছে গরুটাকে খুব আদর করছে যেন শান্ত থাকে। এই গরুগুলো আসলে পাগলামি করলে আসলে এদের কন্ট্রোল করা যায় না, কোনোভাবেই কন্ট্রোলের যোগ্য না। তো দেখানো হচ্ছে বিশাল বড় একটা গরু, দুজন রাখাল গরুটাকে কন্ট্রোল করছে। খুব সুন্দর করে গরুটাকে প্রদর্শন করা হয়ে গেল, শেষ, এখন নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর সুন্দর দুটি সাদা মহিষ এই মুহূর্তে প্রদর্শন করা হচ্ছে। একটা একটু বড়, একটা একটু ছোট। সাদা মহিষ কিন্তু খুবই রেয়ার এবং এদের মাংসের জন্য কিন্তু খুব বিখ্যাত। একটা সময়ে এই মহিষগুলো মিয়ানমার দিয়ে ঢুকতো, অনেক অনেক ঢুকতো, কিন্তু এখন কমে গেছে। যার কারণে কিন্তু এই মহিষগুলা কিন্তু এখন খুবই রেয়ার হয়ে গেছে এবং এই মহিষগুলা দুইটাই কিন্তু খুব সুন্দর মহিষ, একদম সাদা, ধবধবে সাদা মাশাল্লাহ। তো বড়টার থেকে ছোটটা একটু বেশি সুন্দর, গোলগাল এবং ফেসটা পুরোটাই হোয়াইট, নাকটাও হোয়াইট। আর বড়টার নাকটা একটু গ্রে, একটু ব্ল্যাকিশ, যার কারণে ছোটটার কিন্তু ভ্যালু এবং সৌন্দর্যের দিক থেকে কিন্তু ছোটটা একটু বেশি সুন্দর। এটা হচ্ছে আমরা বলি অ্যালবিনো মহিষ, সাদা মহিষ। কেউ কেউ বলে সাদা মহিষ, কেউ কেউ বলে অ্যালবিনো বা ফেলো। তো যেই দুইটা মহিষ দেখতে পাচ্ছেন, দুটোটা মহিষই মাসাল্লাহ খুব সুন্দর। আমি একটা কুরবানি করেছিলাম গত বছর। তো ইমরান ভাই যেটা বলছিল যে উনিও প্রতি বছর একটা বা দুইটা সাদা মহিষ রাখে, বিকজ এগুলার মাংস খুবই মজা হয়, খুবই মজা হয়। নর্মাল কালো মহিষের থেকে এই মহিষের মাংসগুলো একটু বেশি মজা হয়। প্রদর্শনীর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর সুন্দর দুইটি কালো মহিষ দুইটা খুবই সুন্দর করে সাজিয়ে আনা হয়েছে। র্যাম্পে প্রদর্শন করা হচ্ছে দুইটি কালো মহিষ মাশাল্লাহ, খুব সুন্দর করে সাজিয়ে আনা হয়েছে। র্যাম্পে প্রদর্শন করা হচ্ছে। মহিষ দুটো বেশ ভালো বড়সড় এবং হেভি ওয়েট। তো সাদা মহিষ দেখালাম, এরপরে দেখাচ্ছি কিছু কালো মহিষ দুইটাই হচ্ছে আশরাফুল ভাইয়ের, উনি সৌদি প্রবাসী। তো ওনার ঘরেই কিন্তু এই মহিষের জন্ম এবং এখানেই কিন্তু 2 বছর লালন পালন করার পরে মহিষ দুইটা বেশ হেভি ওয়েট এবং নাদুস নুদুস হয়েছে। দেখতে পাচ্ছেন মহিষগুলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। নর্মালি মহিষ কিন্তু অনেক পাগলামিও করে, আমরা অনেক পাগলামির ভিডিও দেখি। মহিষ পাগলামি করলে আসলে ওটা আসলে কন্ট্রোল করা যায় না, খুবই আনকন্ট্রোলেবল হয়। দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর সুন্দর দুইটি মহিষের মাংস আসলে কোলেস্টেরল ফ্রি হওয়াতে মহিষের মাংস কিন্তু আয়রন অনেক বেশি থাকে। তো যার কারণে অনেকেই কিন্তু মহিষের মাংস পছন্দ করেন। তো যারা মহিষ কিনতে আগ্রহী কিংবা মহিষের জন্য পাগল, তারা কিন্তু এই মহিষগুলো কিন্তু তাদের জন্য খুবই আইডিয়াল একটা চুজ। তো দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর দুইটি সাজিয়ে আনা হয়েছে দুইটি সুন্দর মহিষ। সাদা মহিষের তুলনায় কালো মহিষ কিন্তু আমাদের দেশে বেশি এবং বাংলাদেশের যে ওয়েদার, সেই ওয়েদারে এই মহিষগুলো খুবই